প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 6-এ, 7-এ, 8-এ এবং 9-এ পড়াশোনা করছো তাদের সবার জন্য। তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাম্প্রতিক সময়ে অ্যাসাইনমেন্ট করা এবং জমা দেওয়ার ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থাৎ এখন থেকে আগামী কয়েক মাস পর্যন্ত আমাদেরকে প্রতি সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের বিষয়ভিত্তিক শিক্ষকদের কাছে জমা দিতে হবে। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে থাকো। তো আজকের ক্লাসটি অ্যাসাইনমেন্ট বিষয়ক বিভিন্ন টুকিটাকি বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে জানাবার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট হলো এক ধরনের মূল্যায়ন প্রক্রিয়া। অর্থাৎ আমরা যেমন তোমাদের কাছ থেকে সাপ্তাহিক, মাসিক কিংবা সাময়িক বা বার্ষিক পরীক্ষা গ্রহণ করে থাকি, ঠিক সেরকমই একটি অ্যাসাইনমেন্ট হলো মূল্যায়ন প্রক্রিয়া। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার পাঠ চর্চা, তোমার পাঠ অর্জনের যে শিখন ফল সেটি কতখানি অর্জিত হয়েছে সে বিষয়ে আমরা জেনে নিব এবং তোমাকে জানাবো তোমার এই অবস্থা। অ্যাসাইনমেন্ট শব্দের আবিধানিক অর্থ হলো নিয়োজিত বা নির্ধারিত কাজ। কেউ কেউ এটাকে অর্পিত কাজ বলে অভিহিত করে থাকেন। আমাদের পাঠচর্চা বা শিখন ফল মূল্যায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নির্ধারিত কাজ দেওয়া হয় এবং যেটি আমরা করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেই সেটি হলো অ্যাসাইনমেন্ট। অবশ্য অ্যাসাইনমেন্ট যে কোনো চাকরিজীবীর জন্য কিংবা যে কোনো মানুষের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে ঘিরে যে কাজ, সে কাজের যে লিপিবদ্ধ বা লিখিত রিপোর্ট সেটাকেও আমরা অ্যাসাইনমেন্ট বলে থাকি। এখন প্রশ্ন হলো অ্যাসাইনমেন্ট আসলে আমরা কেন লিখব? আমি আগেই বলেছি অ্যাসাইনমেন্টের সাহায্যে তোমাদের শিক্ষণফল মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী কোন বিষয়ে সবল, কোন বিষয়ে দুর্বল এটা বোঝা যাবে এবং পরে যখন অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে পর্যালোচনা করা হবে তখন শিক্ষকের প্রদত্ত মন্তব্য একজন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়িত হয়ে থাকে। অর্থাৎ আমাদের সকল জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের আসলে কী লাভ, কিংবা আমাদের দেশের শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের ঠিক কতখানি লাভ হয়, অর্থাৎ তাদের কি কি উপকারটি ঘটবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমবে, তারা সূক্ষ্ম চিন্তা করতে শিখবে এবং তারা সবাই সৃষ্টিশীল হবে এমনটা আশা করা হয়। পরীক্ষা দেওয়ার সময় তারা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, পরীক্ষাভীতি চলে যাবে এবং সকলের জন্য পরীক্ষা হয়ে উঠবে শিক্ষণফল অর্জনের অন্যতম মাধ্যম। যাই হোক, যেহেতু আমাদের এখন থেকে আগামী কয়েক মাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ একটি অ্যাসাইনমেন্ট ঠিক কীভাবে তৈরি করলে আমরা ভালো করব, অর্থাৎ পূর্ণ নম্বর পাবো, সে বিষয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা পেশ করতে চাচ্ছি। যাই হোক, এবারে আমরা জানব কিভাবে একটি চমৎকার অ্যাসাইনমেন্ট লেখা যায়। সে বিষয়ে তোমাদেরকে আমি কয়েকটি টিপস বা কৌশল সম্পর্কে জানাবো। প্রথমত আমাদের যেটি করতে হবে, তোমাকে প্রদত্ত অ্যাসাইনমেন্ট সম্পর্কে সঠিক ধারণা করতে হবে। অর্থাৎ তোমার দেওয়া অ্যাসাইনমেন্টটি
কি এবং সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, কোন বিষয়ে আলোকপাত করতে বলা হচ্ছে, কোন বিষয়ে রিপোর্ট লিখতে বলা হচ্ছে, কোন কোন প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে, সে বিষয়ে তোমার যথাযথ ধারণা রাখতে হবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে তোমার নির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট টপিকের উপর তোমার কাছে অ্যাসাইনমেন্ট চাওয়া হবে এবং সে বিষয়ে তোমার পূর্ণাঙ্গ এবং যথাযথ ধারণা থাকা একান্ত কর্তব্য। এরপর তুমি সেটাকে বিশ্লেষণ করবে। তোমার দেয়া অ্যাসাইনমেন্ট এর দৈর্ঘ্য কতখানি হবে, বা এর ব্যাপ্তি কতখানি হবে, কোন কোন বিষয়গুলো কিভাবে তুমি এখানে তুলে ধরবে, সে বিষয়ে তোমার একটি পূর্ণাঙ্গ ধারণা প্রথমেই থাকা উচিত। এরপর তোমার দরকার একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা, যে পরিকল্পনার সাহায্যে তুমি তোমার অ্যাসাইনমেন্টটিকে সার্থক এবং সফলভাবে তৈরি করবে এবং তোমার শিক্ষকের কাছে পেশ করবে। বলা হয়ে থাকে পরিকল্পনা যে কোনো কাজের অর্ধেক। তাই তোমাকে তোমার পরিকল্পনার ব্যাপারে যথেষ্ট সাবধান এবং সতর্ক হতে হবে। অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের ভূমিকাতে কি কি কথাগুলো লিখবে, বর্ণনাতে কি কি কথাগুলো লিখবে, কয়টি পয়েন্ট হবে, কয়টি ছক বা তালিকা অ্যাড করবে, কয়টি ছবি অ্যাড করবে, সে বিষয়ে তোমার একটি সুন্দর পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা উচিত। সবশেষে তোমার অ্যাসাইনমেন্টে শেষ কথা অর্থাৎ উপসংহারে কোন কোন বিষয়টি তুমি তুলে ধরবে, তোমার মতামত। উপসংহারে সাধারণত মতামত জানতে চাওয়া হয়। তোমার মতামত তুমি কতটুকু তুলে ধরবে, কিভাবে তুলে ধরবে, সে বিষয়ে তোমার একটি পরিপূর্ণ লিখিত পরিকল্পনা থাকা উচিত। এবারে তোমার কাজ শুরু। প্রথমে তুমি তোমার প্রয়োজনীয় রেফারেন্স বই অর্থাৎ তোমার পাঠ্য বই তো তোমার সাথে আছেই, পাঠ্য বইয়ের পাশাপাশি তুমি বিভিন্ন পত্রপত্রিকা, প্রবন্ধ, নিবন্ধ থেকে বিভিন্ন অংশ এখানে তুলে ধরতে পারো, বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো তুলে ধরতে পারো, এমনকি অনলাইন থেকে পাওয়া বিভিন্ন তথ্য তুমি এখানে সন্নিবেশিত করতে পারো বা সংযুক্ত করতে পারো। তো সব বিষয়ে তোমার একটি সুন্দর পাঠ চর্চা বা গবেষণা থাকা উচিত। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এরপর তুমি তোমার অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, একটি খসড়া বা রাফ অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমার রাফ অ্যাসাইনমেন্টটি কতগুলো পৃষ্ঠা ব্যবহার করবে, কি কি রকমের তথ্য তুমি ব্যবহার করবে, কোন কোন তথ্যগুলো তুমি ব্যবহার করবে, সেগুলো সেখানে সন্নিবেশিত থাকবে। তোমার অ্যাসাইনমেন্টের খসড়া প্রস্তুত হয়ে যাওয়ার পর তুমি সেটিকে যথেষ্ট সময় দিবে এবং ভুল ত্রুটি যাচাই করবে। অর্থাৎ কোন কোন তথ্যগুলো কম হয়েছে বা কোন কোন তথ্যগুলো বেশি হয়েছে, সে বিষয়ে তুমি প্রয়োজনীয় যাচাই বাছাই করবে। এতে করে তোমার অ্যাসাইনমেন্টে অতিরিক্ত বাহুল্য বর্জন করা সম্ভব হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় তথ্য বর্জন করতে পারবে এবং প্রয়োজনীয় তথ্য সেখানে তুমি সংযুক্ত করতে পারবে। প্রয়োজনে তুমি ভুল ত্রুটি যাচাই করার জন্য আরও বেশি সার্থক এবং আরও বেশি যথার্থ অ্যাসাইনমেন্ট তৈরির জন্য তুমি তোমার শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা বড় ভাই বোন, মা বাবার সাহায্য নিতে পারো। আশা করি তারা তোমাকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। সবশেষে তোমার অ্যাসাইনমেন্টের খসড়া পরিপূর্ণভাবে চেক করবে, আবারও চেক করবে, বারবার চেক করবে এবং একটি চূড়ান্ত চমৎকার ফেয়ার অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এবং সবশেষে তোমার সেই পরিপূর্ণ চূড়ান্ত চমৎকার অ্যাসাইনমেন্ট তুমি তোমার বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো
অ্যাসাইনমেন্ট তৈরি করার বিভিন্ন ধাপ। এবারে আমরা তোমাদেরকে জানাবো তোমাদের ক্লাসে বা মাধ্যমিক স্তরে আমরা ঠিক কোন কোন তথ্যগুলো বা কোন ধরনের লেখা বা বক্তব্য আমরা অ্যাসাইনমেন্টে তুলে ধরে থাকি। গত বছরের বিভিন্ন অ্যাসাইনমেন্ট পর্যালোচনা করে আমরা দেখেছি অ্যাসাইনমেন্টগুলোতে সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্ন বা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। তোমরা নিশ্চয়ই সৃজনশীল প্রশ্ন বিষয়ে অবগত আছো বা সৃজনশীল প্রশ্ন সম্পর্কিত বা এর উত্তর লেখা সম্পর্কিত ধারণা তোমাদের যথাযথ আছে, এটি আমরা বিশ্বাস করি। এরপরেও তোমার কোনো ধরনের কনফিউশন থাকলে তুমি তোমার সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে আলাপ করতে পারো, তাদের পরামর্শ নিতে পারো। গত বছরের অ্যাসাইনমেন্টগুলোতে আমরা আরও লক্ষ্য করেছি বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়। আশা করি তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বইতে প্রতিবেদন প্রণয়ন সম্পর্কিত ধারণাগুলো পেয়েছ। আশা করি যেরকম প্রশ্নই হোক না কেন, সেটি ব্যাখ্যামূলক, সংক্ষিপ্ত, সৃজনশীল কিংবা প্রতিবেদন প্রণয়ন, যাই হোক না কেন, যেমনটাই আসুক না কেন, তুমি তোমার অ্যাসাইনমেন্ট অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এবারে তোমাদের সামনে আমি একটি অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্টের প্রশ্ন তুলে ধরতে চাই। বাংলাদেশের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এই বছর অর্থাৎ 2021 সালে শিক্ষার্থীদের জন্য, আমি এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দিয়েছে বা দেওয়া হয়েছে সেটি তোমাদের সামনে পেশ করলাম। অর্থাৎ ঠিক এই ফরম্যাটে শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর অ্যাসাইনমেন্টগুলো আমাদেরকে দিয়ে থাকে। এখানে একটি ছকের সাহায্যে তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ বা অর্পিত কাজ দেওয়া হয়। এই ছকে কিছু কলাম দেখতে পাচ্ছি আমরা। প্রথম কলামে আমরা এটি কততম অ্যাসাইনমেন্ট সেটি জানতে পারি। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি, অর্থাৎ এটার ক্রম হচ্ছে অ্যাসাইনমেন্ট 1। দ্বিতীয় কলামে আমরা দেখতে পাই ওই বিষয়ের, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের কততম অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে প্রথম অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। এটি পরবর্তী কলামে এটিকে আরও বেশি সুনির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ ওই অধ্যায়ের কোন কোন পার্ট এই অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে তোমার কাজে আসবে সেটিও এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যেমনটা দেখছো 1.1, 1.2, 1.3 এই তিনটি পার্টের উপর ভিত্তি করে তোমার অ্যাসাইনমেন্ট লিখতে হবে বা তৈরি করতে হবে। হ্যাঁ, এটি হলো, অর্থাৎ পরবর্তী কলামে যেটি দেওয়া হয়েছে এটি হলো তোমার মূল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ মূল কাজ। তুমি তোমার অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় এটিকে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে উল্লেখ করতে পারো। অর্থাৎ এই কাজটি তোমাকে আসলে করতে হবে। এবং পরবর্তী কলামে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমার প্রতি বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে কিছু ধারাবাহিক ঘটনা সম্পর্কে জানা হচ্ছে, মানে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ ওই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, অর্থাৎ মুক্তিযুদ্ধে কিংবা এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রধান আলোচ্য বিষয়, সেটিকে উল্লেখ করতে বলা হচ্ছে এবং তার সপক্ষে যুক্তি দিতে বলা হচ্ছে। সবশেষে নিজস্ব মতামত প্রদান করতে বলা হচ্ছে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য তোমাকে 4টি ভাগে কাজ করতে হবে। 1, 2, 3, 4। এটি এক এক বিষয়ের জন্য এক এক রকমের প্যাটার্ন হতে পারে। এক এক বিষয়ে এক এক ধরনের বিষয়বস্তু বা বর্ণনা, আলোচনা তোমার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে। সেটি এক এক বিষয়ে এক এক ধরনের বর্ণনা তোমাকে উল্লেখ করতে হবে বা তোমার অ্যাসাইনমেন্টে তুলে ধরতে হবে, উপস্থাপন করতে হবে। সবশেষে তোমার সম্মানিত শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কিভাবে তোমার অ্যাসাইনমেন্টকে বা তোমার নিয়োজিত কিংবা অর্পিত কাজকে মূল্যায়ন করবেন, কিভাবে নম্বর দিবেন, কিভাবে গ্রেডিং করবেন, সে বিষয়ে তাহাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি
তোমরা অ্যাসাইনমেন্টের স্বরূপ বুঝতে পেরেছ। দেখতে ঠিক কেমন হয় সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা তোমাদের সামনে পেশ করলাম। প্রথমে আমরা বিষয় এবং শ্রেণীর নাম লিখেছি, তারপর লিখেছি এটি কততম সপ্তাহের কয় নম্বর অ্যাসাইনমেন্ট। এরপর আমরা লিখেছি অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ অ্যাসাইনমেন্টে তুমি কোন বিশেষ কাজটি করেছ বা কোন অ্যাসাইনমেন্ট তুমি সম্পন্ন করেছ সেটি তুলে ধরবে। এরপর তুলে ধরবে তোমার বিষয় শিক্ষকের নাম। তুমি বিষয় শিক্ষক হিসেবেও লিখতে পারো অথবা সার্বিক তত্ত্বাবধান তোমার শিক্ষকের নাম এবং পদবি লিখতে পারো। এবং সবশেষে তোমার নিজের নাম, শ্রেণী, রোল নম্বর এখানে উল্লেখ করতে পারো। এটি গেল কভার পৃষ্ঠা। এরপর তুমি তোমার অ্যাসাইনমেন্টের বিভিন্ন বিষয়ওয়ারি বা টপিক ওয়ারি সূচিপত্র উল্লেখ করতে পারো। সূচিপত্রে আমরা প্রথমে একটি কলামে ক্রম, তারপরের কলামে বিষয়বস্তু এবং সর্বশেষ কলামে পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছি। তুমি এই ফরম্যাটটি চাইলে ব্যবহার করতে পারো। এরপরে অ্যাসাইনমেন্টে চাহিত বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়ের বর্ণনা জানতে চাওয়া হয়েছে সেগুলি আমরা একে একে উল্লেখ করেছি। প্রথমে আমরা ভূমিকা হিসেবে কিছু কথাবার্তা লিখেছি। এরপর অ্যাসাইনমেন্টেও যেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো উল্লেখ করেছি এবং সেখান থেকে একটা নির্দিষ্ট ঘটনাকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সেই ঘটনার একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। ওই ঘটনাটি কেন তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কিছু যুক্তি আমরা পেশ করেছি। অর্থাৎ যেভাবে আমাদের অ্যাসাইনমেন্ট জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়েছে, ঠিক সেভাবে আমরা প্রত্যেকটি তথ্য একে একে উল্লেখ করেছি। সবশেষে আমরা আমাদের মন্তব্য বা মতামত উপসংহার হিসেবে পেশ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অ্যাসাইনমেন্টের আলোকে বা এটাকে নমুনা হিসেবে ধরে এইরকম অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। আমি বিশ্বাস করি তোমরা এর চাইতেও অনেক ভালো, উন্নত এবং চমৎকার অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। সবশেষে যে জিনিসটা আমরা উল্লেখ করেছি এবং সেটি গুরুত্বপূর্ণ বটে, সেটি হলো তথ্যসূত্র। অর্থাৎ তুমি তোমার অ্যাসাইনমেন্টে যে বক্তব্য উল্লেখ করেছ, যে তথ্যগুলো উল্লেখ করেছ, সেগুলোর উৎস কী? সেগুলোর উৎস হলো তুমি তোমার পাঠ্য বইয়ের থেকে তথ্য নিয়েছ, তুমি পত্রপত্রিকা থেকে তথ্য নিয়েছ, তুমি অনলাইন থেকেও বিভিন্ন তথ্য নিতে পারো। সেক্ষেত্রে অনলাইনের নির্দিষ্ট লিঙ্কগুলো এখানে উল্লেখ করবে। তুমি কোনো সাহিত্য কিংবা বিভিন্ন রিপোর্ট থেকে তুমি তথ্য নিতে পারো। সেই সকল রিপোর্টের কথা, সেই সকল সাহিত্য কিংবা প্রবন্ধের কথা তুমি এখানে একের পর এক উল্লেখ করতে পারো। এতে করে তোমার অ্যাসাইনমেন্টের গুরুত্ব, তোমার অ্যাসাইনমেন্টের মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, আমরা একটি অ্যাসাইনমেন্টের নমুনা দেখতে পেলাম। আশা করি নিজেরাও অনেক চমৎকার চমৎকার অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট লেখার এই কাজে কিছু বিষয় আমাদের খুব বেশি করে মনে রাখতে হবে, খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর সেটি হলো আমাদের অ্যাসাইনমেন্টে যেন আমাদের সৃজনশীলতা প্রকাশ পায়। অর্থাৎ আমরা চমৎকারভাবে, সুন্দরভাবে, নতুন এবং অভিনবভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট লিখব বা উপস্থাপন করব। আমরা আমাদের অ্যাসাইনমেন্টের লেখায় বা বক্তব্যে যে সকল তথ্য ব্যবহার করব সেগুলোর সূত্র উল্লেখ করব, যেটি আমরা সব শেষের পৃষ্ঠায় উল্লেখ করেছি। তৃতীয়ত, আমরা আমাদের অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা যথাযথভাবে উপস্থাপন করব। যেমনটা আমি দেখিয়েছি, প্রথমে সূচনা বক্তব্য বা ভূমিকা হিসেবে যে বক্তব্য, এরপর আমরা একের পর এক অনুচ্ছেদ বা প্যারাগ্রাফগুলো সাজিয়েছি। আমরা প্রয়োজনীয় ছবি যুক্ত করেছি, প্রয়োজনীয় ছক বা টেবল যুক্ত করেছি। সবশেষে আমরা উপসংহার হিসেবে আমাদের বক্তব্য উল্লেখ করেছি। তোমার অ্যাসাইনমেন্টের প্রত্যেকটি লেখা, প্রত্যেকটি তথ্য চমৎকারভাবে সুন্দর, সাজানো এবং গুছানো থাকবে। সবশেষে তোমার অ্যাসাইনমেন্টে তোমার হাতের লেখা হবে
সুন্দর, পরিপাটি, গোছানো এবং আকর্ষণীয়, যাতে করে যে কোনো শিক্ষক দেখে মুগ্ধ হন এবং উনি পূর্ণ নম্বর তোমাকে দেন বা দিতে বাধ্য হন। আশা করি তোমরা প্রত্যেকেই এই বিষয়গুলো খেয়াল করবে। সবশেষে একটি বিষয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই, সেটি হলো অন্যের লেখা অ্যাসাইনমেন্ট নকল করে সেটি জমা দিবে না। যদি তা করো, তোমার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং তোমাকে পুনরায় লিখে সেটি জমা দিতে হবে। এমনকি এক্ষেত্রে তোমাকে শাস্তির মুখোমুখিও হতে পারে। আশা করি তোমার অ্যাসাইনমেন্ট যাত্রা সুন্দর হবে, সার্থক হবে। এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।